হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নিয়ামুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের আলু টিক্কার খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজা হয়, তাই মনে হলো যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা তৈরি করলাম। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। আমি এখানে বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে সেটাকে একটু ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর হাফ কাপ সুজি, ধনেপাতা কুচি হাফ কাপ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি জাফরানি কালার ব্যবহার করেছি, তবে আপনারা যদি এটা না ব্যবহার করতে চান নাও দিতে পারেন, তবে জাফরানি কালারটা দিলে আপনার টিকিয়ার কালারটা খুব ভালো আসে। এবার আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তারপরে আমরা রুটি তৈরি করার সময় যে ছোট ছোট লেচি তৈরি করি, ওরকম লেচি তৈরি করে একটা টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে। এই টিকিয়াগুলোকে আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি এখানে ডুবো তেল ব্যবহার করিনি, আমি হালকা তেলে ভেজে নিয়েছি। আর টিকিয়াগুলোর যখন এক পাশ গোল্ডেন ব্রাউন হবে তখন উল্টে আর এক পাশ গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। আর আমার ভিডিওটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আফসানা নিয়ামুল আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখান থেকে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।